আরে দত 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 আরে আল্লাহ কি করতেছে এত নিয়ে শুনিয়ে আরে আল্লাহ দিয়ে কথা না বাড়াই কাজ ছেড়ে দিয়ে আন্টি আপনার মেয়েটাকে নিয়ে আসি। আরে এটা তো আমার মায়ের, দেখলি দেখেন না দেখলেন তো যান। আইতে নদী যাইতে হাল মোগো বাড়ি বরিহাল। ইনি হলেন চুম্মান কষাই, বাকিটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। কিরে ঘরে জুম্মান কষাই না? আমার মায়েরা দিন দিন গায়ে গরু হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়ার দরকার, দেখি ওর সাথে যাই একটু কথা বলি। এই জুম্মান ভাই দাঁড়ান, কথা আছে আপনার সাথে। কি ভাই? ঘটক ভাই হাতে কি কোনো কচি পাত্র আছে? আরে হ্যাঁ, আমিও তো কচি পাত্রে খুঁজতেছি, কচি পাত্রের দরকার মেলা। খুঁজতেছেন মানে? আমার মায়ের জন্য তো আমি সোয়াল খোঁজার জন্য আপনাকে ডাকলাম। ও ভাই সত্যি কথা কত কি মুরব্বী হয়ে গেছি তো, কথাবার্তা মনে করেন যে ঠিকঠাক ভাবে আসছে না, ঠিক আছে? কারণ আপনার বাড়ি আমি পাত্রখান নিয়ে আসবেনি, কবে নিয়ে আসবো আপনি বলে দেন ভাই। তাহলে আজকে বিকেলেই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলেই দেখা হবে আপনার সঙ্গে। আরে কি গান যেন গাছিলাম, তুই বলে দিলাম সে বইলে। ও বরিশাল নিয়ে গান। আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিহাল। ও ঘটক জুম্মান না? হ্যাঁ কষাই জুম্মান। এই এই কষাই জুম্মান। কিরে ওকে আমার ডাক দিল, এত জোরে ডাক দিল কেন? আমি তো পাইছি বয়। এদিকে আসো, তোমারে খোঁজ দিলাম আমি। তুমি তো মনে করো তোমার বয়স হয়ে গেছে, তোমার মুখ টুক ইয়ং, তার নিচের দিকে কি ঠিক আছে? বাবু কথা বলতে হবে। তুমি আমার কি কলা? না ওই যে ডাক দিলাম, শুনতে পারো না তো? গান তো গায়ে যাচ্ছে নতুন নতুন করে। তো আমি গান গাওয়ার মধ্যে কি তোমার ডাক শুনতে পারবো? ভালো হবে তুমি যে কাজে ডাক দিছো, আমি তো পাইছি বয়। কত জোরে কেউ ডাকে? একজন মানুষ আর একজন এত জোরে ডাকে? তাও ঠিক, এখন কাজের কথা আসে। আমার একটা পাত্রী লাগবে, পাত্রীরা কিন্তু যেন জুয়া নয়, ঠিক আছে? বুড়ো হলে কিন্তু হবে না। আগে কথা শোনো, মেন কথা শোনো। বুড়ো হলে হবে না। আর পাত্রী সব থেকে মেন বিষয় আছে, পাত্রীর মারা যেন ইয়ে হয়। পাত্রী যাওয়া হোক ঠিক আছে, পাত্রীর মারা যেন ইয়ে হয়, ঠিক আছে? বুঝো তো একটু আমার একটু লাগে, এগুলো তোমার কই দিয়ে লাগে, ঠিক আছে? তাহলে ওই দেখা হচ্ছে। আর শোনো, ওই তুমি ঘুরো লোকজন, আমি শুনি জানি আজকে বিকেলের ভিতরে জানো বিষয়টা হয়ে যায়, ঠিক আছে? আমি বাবু অতকে জানি না, না 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 আমি আমি জানি না। আজকে বিকেলের ভিতরে খুশি সংবাদ জন্য আমি পাই। আচ্ছা ও না, কাজীব ভাই কইলে একটা পাত্রর কথা, আর হৃদয় কইলে একটা পাত্রীর কথা, তাহলে একে দুটোর মধ্যে একটা প্যাচ লাগাই দিন। হয়ে ইস্যু করব দেওয়ালে, ওই মাতাল হয়ে ইস্যু করব দেওয়ালে। ওরে বলো, সারাক্ষণ তো হিসু কইরাই গেলি, তুই বিছনায় মুতিস, এই জায়গায় এসে মুতলি, সারাদিন মুতলি। এই তোর মুতা লাগবে না, আয় চল। ভালো একটা পাত্রী পাইছি, ভালো পাত্রী পাইছি, সুন্দর করে কথা কবি। তুই তো আবার যায় মাঝে মাঝে কথা কইস, ঠিক আছে। যা কব তুই তো কবি আর যা কব না তা কবি তাও কবি, ঠিক আছে? কি অবস্থা তোরে? তো চুল তো চুল ওঠে না রে। আরে বলো, গেঞ্জি খোল গেঞ্জি খোল গেঞ্জি খোল গেঞ্জি খোল। বিয়ে করবো আজকে, বিয়ে করবো। গেঞ্জি খোল, গেঞ্জি কান্দে রাখ, গেঞ্জি কান্দে রাখ। চল এই অবস্থা তোরা শুনিয়ে দেবো ভাই। দেখ না মেলা দেরি হয়ে গেছে, ওরা তো বসে রয়েছে ওই জায়গায়, আমার জন্য ওকে দেরি হয়ে গেল আজকে। এই ঘটক কিরে কোনে গেট আপ গুটাপ নিয়ে কোনে যাস? হাতিও আছে বগলে। একটা ছেলে আর মেয়ের একটা সম্বন্ধ লাইন গার্ড করতেছি, ঠিক আছে? তাই তাদের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি। তা কোন ছেলে? ওই হৃদয় ভাই আছে না, হৃদয় ভাই, ওর ছেলেখানে হচ্ছে একটা মেয়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবো। হৃদয় ভাই মানে তো আমার ভাইপো, আমার ভাই হৃদয়, আমার ভাইপোর বিয়ে তো আমার। ও, হৃদয় তাহলে তোমার ভাই? হ্যাঁ। আমি তো সেটা জানতাম না। তাহলে তুমি কি যাবা? আমারে বলিনি। চল, আমার ভাইপোর যদি না যাই কে মনে একটা হয়ে যায়, চল। চলো যাই। সব ঠিক আছে ভাই,
তা ঘটকের কোনো খোঁজ নেই কেন? ব্যাপারটা বুঝলাম না। ঘটক মনে হয় ঘটকের নিজের ঘটকেই করতেছে। এই কালা কাছে একটা ফোন দিয়ে দিন ঘটক রে। মুরব্বী এই আমরা চলে আসি ফোন দেওয়ার দরকার নেই। এই, তোর ছেলের বিয়েতে আমাকে বলিস নি? তোর ছেলে দিনরাত আমার কোলে ইস্যু করতো, দিনরাত আমি পরিশ্রম করতাম। তুই তোর ছেলের বিয়েতে আমাকে একবার হলেও বলতে পারতিস। আমি কষ্ট পেয়েছি হৃদয়, তুই আমার ভাই, নিজের মার পেটের ভাই। এই কষ্ট আমার রাখার জায়গা নেই। তোর ছেলের বিয়ে তুই দে, আমি থাকবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও ভাই ভুলে গেছে ভাই। এই আদম মার যদি বিয়ে দিতে পারি, তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। দেখো আদম মা কিরম বসে রয়েছে, কোনো এর লজ্জারও আছে কোনো? আরে আল্লাহ, ছেলে মানে তো আমারও ছেলে, তুই একবার বলতিস ভাই। থাক থাক না, তুই বল ভাই, তুই বল। কনক সাহেব, এখন টাইম কম, কাজ শুরু করে দিতে হবে শর্ট টাইমে। আচ্ছা, ভাই আচ্ছা। কি বলেন? হয় ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ইয়া বিবি, কাম টু ওয়েলকাম, দিস ইজ মালয়েশিয়া। ওয়ালাইকুম আসসালাম। Yeah. How are you? I'm fine. Nice to meet you. I'm closing the bag in my bag. তোরা দুটো কে দেখা ইংলিশটা বাদ দিয়েছিস? এটা দাঁড়া আগে এই দুবাই প্রবাসী আমি কথা কম, আগে এই দুই আই ধরে বিয়ে দিয়ে নি, তারপরে তোরা ইংলিশ করবি না বাংলা কবি না উর্দু কবি, সে তোকে বিষয়। দাঁড়া করক সাহেব, শুরু করেন। জিমে গেলে হবে না, বয়স তো গেছে। হ্যাঁ ভাইজান, আমি তো বুঝতে এটাই পারতেছি। বলতেছি, আপনারা তো কথা বলার তালে আছেন, আমি তো বললাম যে শুরু করেন। শুধু তোমাকে টাকা নেওয়ার ধান্দা, তাই না? কাজের কাজ তো কিছু করো না। আচ্ছা ভাই, বাদ দেন, এখন বিয়ে শাদী শুরু করেন। যেহেতু আপনার মেয়ে ভাইজানের ছেলে কথাবার্তা বলে বিয়ে শাদীর কাজ শুরু করে দিই ভাইজান, ঠিক আছে? ভাই সাহেব, খালি এই জায়গা যেহেতু আমার ভাইটা মন মালিন্য ঘটে গেছে, এখন ভাই আর আপনার ভাই দুজন একটু কথাবার্তা কোক, তারাই কথাবার্তা শুরু করুক, আমরা ফিনিশিং না ওরা তো তালসা, ওকে কথা কথি দেওয়া যাবে না। না। তারপরেও বুঝুন তো, আমার ভাইটা ভালো, আপনার ভাইটা ভালো। দেখেন কি ইংলিশ, আমরা তো ইংলিশ বুঝি না, মুরুক্ষ চুরুক্ষ মানুষ, তারা কি সুন্দর ইংলিশ করো, দেখেন কোয়েলটা ঠান্ডা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, কথা একটু বলুক, তারা দেখি কি বলে। ভাই আপনি একটু তুই কথা বল, যে কথা বলে দেখতে দেখি হয় সমস্যাটা। দেখেন ভাই, আমার ছেলে মানে আমার ভাইয়ের ছেলে মানে আমার ছেলে। এখন আমিও এখনো বিয়ে শাদী করিনি, সবসময় ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকি। এখন আমার ছেলের বিয়ে, একটা মাত্রই ছেলে, এখন তার বিয়ে মানে আমারও বিয়ে। হৃদয়ে মারিলে প্রেমের ছুরি দে, মন দিয়ে আমার করলি তুই। ভাই অত কথাবার্তা না বাড়ায় কাজ ছেড়ে দিয়ে, আন্টি আপনার মেয়েটাকে নিয়ে আসি। আরে এটা তো আমার মায়ের, দেখলি দেখেন, না দেখলেন তো যান। হৃদয়ে মারিলে প্রেমের ছুরি দে। ও তা মাগো, তা তোমার একটু মুখটা দেখাও। মাশাল্লাহ চলে। তোরে আমি বারবার কইছি চুপ থাক, তোরে এর জন্য আমি এই সমস্ত জায়গায় আনিনি। তুই চুপচাপ দাঁড়ায় কথাগুলো শোন। এই জায়গা দাঁড়া। ওই মায়ে না এই জায়গা ওই মাই। যদি মায়ে হয় তাহলে আমার সাথে হয়, এর সাথে কি করে হয়? চুপ মান সমান রাখবি না, চুপ কর, দাঁড়া। ভাই আমার ভাইয়ের মেয়ে মানে ভাই আমারই মেয়ে, আমার কোনো মেয়েটাই নেই, আমি বেশি করিনি ভাই, একটাই মেয়ে আমার ভাই, আপনি বোঝেন তো ভাই। ভাই আপনার অত বুঝাবুঝি লাগবে না, আপনি কোনো টেনশনই নিয়েন না ভাই। আপনার মেয়ে আমার বাড়ি, আমার মেয়ের মতো থাকবে, আমার বউর মতো থাকবে। আমাকে করলি তুই চুরি। ওরে তা হইতে কি কইস, তোর মাথা গেছে, মান সমান রাখবি না। এই জায়গা বস, এই জায়গা দাঁড়ায় আমরা যা মুরব্বীরা যা কই তা শোন, ঠিক আছে? তা মাগো তোমার নামটা একটু বলো দিন শুনি। আমার মেয়ের নাম এলেনা। এই মায়ে তো আমার সাথে চলে না। এই মেয়ে তো আমার সাথে দূরই দোলে চলে ভাই। তোরে কই চুপ থাকতি একটা চুপ কর, মন থাক মানুষ চোখ। এই জায়গা দাঁড়া উফ রে, দাঁড়া মাগো, তা তোমার বয়সটা যেন কত? মেয়ের বয়স 45, কালকে পরে পড়বে 46। আমি পারি না আর পারি। হ্যাঁ মেয়ে আমার পছন্দ, আমি রাজি, ডাকো কাজী।
করে জুতো খুলে মারবো আমি, তুই মান সম্মান রাখলি না আমার, আবার কথা কইস, তোরে বিয়ে আইতে দিয়ে মানে বস, দাঁড়ায় চুপ কর। তা মাগো একটু অনেক হাঁটো, একটু হাঁটা দেখি, ওঠো 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 ভাই, একটু মায়ের একটু হাঁটানোর ব্যবস্থা করেন না। হাঁটেন মনে হাঁটেন। মাগো মাগো যা কাট এই বাসটা দা मन डोले मेरा तन डोले मेरे दिल का नया करार कौन बजाएगा রে আল্লাহ, মান সম্মান থাকলো না, মাগো 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 মাগো, এই জায়গা, আরে আল্লাহ রে, এই যে আমার এই যে এই দিক তাকাও, এই দিক তাকাও, এই দিক তাকাও, এই যে এই ছেলেটা আসছে আমার, এই যে এই ছেলে, এই যে, আরে আল্লাহ, তুই হাত হাত হারামি, তুই বুঝিস না, তুই তুই বুঝিস না, তোর আমি একজন আনতে চাইনি। আরে দতা 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 দতা, আরে আল্লাহ কি করতেছে, এত নিয়ে চলিয়ে চলিয়ে চল, আরে আল্লাহ দিয়ে সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে এলি না যায় চলে যায়।